আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আমি ক্লাস দিতে পারি নাই, তার কারণ একটা হচ্ছে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তো আমি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। আসলে একটা ক্লাস তৈরি করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় লাগে। এই জন্য একটু অসুস্থ ছিলাম, তাই ক্লাসগুলো আপলোড করতে পারি নাই। তো আশা করি ইনশাল্লাহ আমি এখন থেকে এভরিডে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা দেখব যে অ্যাডোবে ইলাস্ট্রেটরের তৃতীয় পর্ব। আমি অলরেডি অ্যাডোবে ইলাস্ট্রেটরের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আপলোড করেছি। আপনারা যে যে দেখেন নাই, ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর আজকে হচ্ছে তৃতীয় পর্ব। তো তৃতীয় পর্বের মধ্যে আমি যে সমস্ত কাজগুলো দেখাবো আপনাদেরকে, ভালো করে খেয়াল করবেন কাজগুলো। আজকেও কিছু অপশনের কাজ দেখাবো, যেহেতু এখানে অনেকগুলো অপশন। এই যে বিভিন্ন অপশনের কি কাজ, আমরা অনেকগুলো অপশন দেখবো। দেখেন, আমরা সেই দিন এখানে এই যে টুলস যেগুলো আছে, এই যে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক টুল, তারপর লেসো টুল, তারপর পেন টুল, টাইপ টুল, তারপর লাইন সেগমেন্ট টুল, তারপর হচ্ছে রেক্টেঙ্গল টুল সহ আমরা এই যে সমস্ত কয়েকটা টুল ছিল, এই টুলসের আমরা কাজ করছি, ঠিক আছে। তো আজকে আমরা এখান থেকে কাজ করবো কিন্তু উইন্ডোতে। এই যে উইন্ডোর মধ্যে আমরা কিছু কাজ করব। উইন্ডোজ, তো উইন্ডোর মধ্যে কী কী কাজ আছে আমি সেগুলো কাজ করে করে দেখাবো, যেহেতু কথা বললে তো আর হবে না, কাজ করে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি প্রথমে এখানে আমি যদি উইন্ডোতে ক্লিক করি, দেখার পর এখানে কি আছে, নিউ উইন্ডো আছে, ন্যারো ওয়ার্ক স্পেস, তারপরে এক্সটেনশন, কন্ট্রোল টুল, অ্যাকশন, অ্যালাইন, অ্যাপিয়ারেন্স, আর্টবোর্ড, অ্যাট্রিবিউটস, ব্রাশ, কালার গাইডস, সিএসএস প্রপার্টিজ, ডকুমেন্ট ইনফো, তারপর হচ্ছে কি ফ্ল্যাটার্ন, প্রিভিউ, গ্রেডিয়েন্ট, গ্রাফিক স্টাইল, ইমেজ ট্র্যাক, ইনফো, কোলার, লেয়ার্স, লিঙ্কস, ম্যাজিক ওয়ার্ডস, নেভিগেটর, প্যাথফাইন্ডার, ঠিক আছে। তারপরে আছে কি প্যাটার্ন অপশন, ইন্সপিরেশন, প্রিভিউ, স্ট্রোক, এসবিজি, ইন্টারঅ্যাক্টিভিটি, তারপর আছে সিম্বল, ট্রান্সফর্ম, ট্রান্সপারেন্সি, টাইপ, ভেরিয়েবলস, এই সমস্ত যে এখানে অনেকগুলো অপশন, আমি পড়তে পড়তে শেষ করতে পারবো না। তো আমি এখান থেকে আজকে কিছু অপশনের কাজ দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন কি আছে, প্যাথফাইন্ডার, যেটা আমাদের প্রায় সময় কাজে লাগে। এই যে এই প্যাথফাইন্ডারের কাজটা কি আমরা এখন দেখবো, ওকে। তো আমরা প্যাথফাইন্ডারে ক্লিক করলাম। দেখেন, প্যাথফাইন্ডারে ক্লিক করার পর এই যে দেখেন আমার এখানে কিন্তু কি নেই, প্যাথফাইন্ডারটা এখন নেই। তো আমরা যদি প্যাথফাইন্ডারে ক্লিক করি, এই যে প্যাথফাইন্ডারে যদি ক্লিক করি, তাহলে এই যে দেখছেন এখানে কি আছে, উপরে যে অপশনটা আসছে, ঠিক আছে, উপরে একটা কি আছে, একটা অপশন চলে আসছে। তো এই অপশনের কাজগুলো আমরা এখন দেখব। আচ্ছা, তো এই যে এখানে কি আছে, এই যে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে, এই অপশনের কাজ কি সেইটা এখন দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা একেবারে বাম পাশে যে আমি যেটা প্যাথফাইন্ডার নিয়েছি অপশন, সেখানে যে বাম পাশে যে অপশনটা রয়েছে সেইটার কাজ, এখানে কি লেখা আছে, ইউনিট অল্টার ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ অ্যান্ড অ্যাড টু শেপ এরিয়া। আচ্ছা, আমরা এইটার কাজটাকে দেখি আগে। দেখেন, আমি এখান থেকে যদি কোনো সার্কেল নিই, ঠিক আছে, এখান থেকে আমি কি করলাম, একটা সার্কেল নিলাম, এটা স্ট্রোকটা বাড়িয়ে দিয়ে দেখার জন্য। আচ্ছা, আমি একটা কি করলাম, সার্কেল নিলাম, নেওয়ার পর আমি এইটাকে একটা কপি করে আবার এই পাশে নিয়ে নিই, দেখেন। আচ্ছা, আমি এখন কিনলাম, দুইটা সার্কেল নিলাম, ঠিক আছে, দুইটা সার্কেল নেওয়ার পর আমি যদি দুইটাকে আমি কী করি, সিলেক্ট করি একসাথে। সিলেক্ট করার পর আমি এই যে প্যাথফাইন্ডার অপশনের ফার্স্টে যে অপশনটা আছে সেইটা যদি ক্লিক করি, সেটা ক্লিক করলে কি হচ্ছে, যে মাঝখানের যে শেপের যে এরিয়াটা ছিল সেটা কী হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। অর্থাৎ সেইটা কী হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। তাহলে একটা কি হলো, একটা অ্যাপলের মতো লাগতেছে। এটা দিয়ে আমরা কি করতে পারি, অ্যাপল লোগো ক্রিয়েট করতে পারি। আমি আবারও দেখাই, যদি আমি আরেকটা শেপ নিয়ে দেখাই আপনারা বোঝার সুবিধার্থে। আমি এখান থেকে আমি এখন সার্কেল নিয়েছি, এখন আমি কি নেব, রেক্ট্যাঙ্গুলার নেই, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার একটা নিলাম,
নেওয়ার পরে আমি কী করলাম, এই রেক্ট্যাঙ্গুলার থেকে আমি একটা কপি করে আবার নিচে নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন নেওয়ার পরে কী হলো দেখেন, আমি যদি এটা দিয়ে ফার্স্ট যে অপশন সেখানে যে আমি যদি ক্লিক করি, ফার্স্ট অপশনে ক্লিক করলে কী হবে দেখেন, মাঝখানে যে এই শেপের স্ট্রোকটা ছিল, মাঝখানে যে স্ট্রোকটা ছিল সেটা কী হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তাহলে আপনারা অবশ্যই মানে প্রথম যে অপশন সেই অপশনটা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমি এই দুইটা এখন কি করতেছি, রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখন এর পরের অপশন কী দেওয়া আছে, এর পরের অপশনে মাউস নিয়ে কী হচ্ছে, মাইনাস ফ্রন্ট, অর্থাৎ পিছনের পাশটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মানে চলে যাবে পিছনের পাশটা মাইনাস ফ্রন্ট। আচ্ছা দেখি আমরা একটা কাজ করে দেখি, আমি এখান থেকে একটা সার্কেল নিচ্ছি, সার্কেল নিয়ে এখানে বসাইলাম, ঠিক আছে। এখানে বসানোর পরে আমি আরেকটা সার্কেল নেই এর পাশে, দেখতেছেন আমি আরেকটা সার্কেল নেব। এখন আমি কি করব, যে সেকেন্ড যে অপশনটা আছে সেকেন্ড অপশনের আমি কাজকে দেখেন, যদি ক্লিক করলাম তাহলে কী হয়ে গেল, আমার কি হয়ে গেল, যে ফ্রন্টের যে পাশটা আছে, স্ট্রোকের ফ্রন্টের যে পাশটা কি হলো, রিমুভ হয়ে গেল, একটা চন্দ্র আকৃতি হয়ে গেল। অর্থাৎ আপনার কী হবে, মানে ফ্রন্টের যে পাশটা সেইটা কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, সেইটা সেকেন্ড অপশনে কাজ করলে। সেকেন্ড অপশনে অর্থাৎ দুইটা আগে যে শেপগুলো নিয়েছেন আপনি স্ক্রিনের মধ্যে সেগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি যদি এই মাইনাস ফ্রন্টে ক্লিক করেন, অর্থাৎ এইটার নাম হচ্ছে কি মাইনাস ফ্রন্ট, এই অপশনটার নাম হচ্ছে কি মাইনাস ফ্রন্টে ক্লিক করলে কি হবে, আপনার যে ফ্রন্টের মধ্যে যে পাশটা থাকে আর কি, সেটা কি হয়ে যাবে, আপনার রিমুভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে আরেকটা কাজ করে দেখাই, সেম কাজটা আমি রেক্ট্যাঙ্গুলার দিয়ে করে দেখাই। আমি এখানে একটা নিলাম, তারপর আবার এটা কী করি, এবার এটা কপি করে এখানে নিয়ে নিই। আমি যদি কী করি, মাইনাস ফ্রন্টে ক্লিক করি, আমি যদি ক্লিক করি মাইনাস ফ্রন্টে ক্লিক করলে কী হলো, আমার এই শেপটা এইরকম হয়ে গেলো। অর্থাৎ আরেকটা যে শেপ ছিল সেই শেপের কর্নারটা এদিকে বাঁকা হয়ে চলে আসছে, এটা হচ্ছে কি মাইনাস ফ্রন্টের কাজ। তো আশা করি মাইনাস ফ্রন্টের কাজটা বুঝতে পেরেছেন। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। এরপরে আমাদের যে কাজটা সেইটা হচ্ছে কি ইন্টারসেক্ট, এটার নাম হচ্ছে কি ইন্টারসেক্ট। তো ইন্টারসেক্ট মানে কি, ইন্টারসেক্ট মানে হচ্ছে আপনার বাহিরের যে পাশগুলা সেগুলো রিমুভ হয়ে যাবে আর ভিতরে একটা শেপ তৈরি হবে। তো আমরা কাজটা করে দেখিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে দুইটা সার্কেল নিই, এখান থেকে আমি একটা সার্কেল নিলাম, এটাকে কপি করে আমি আরেকটা সার্কেল নিয়ে নিই। ওকে, আমি দুইটা সার্কেল নিয়ে নিলাম। তো এই দুইটাকে আমি একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কি করব, এই যে ইন্টারসেক্টে ক্লিক করব। ইন্টারসেক্টে ক্লিক করলে কী হবে দেখেন, আমি এখানে এখন আছে কোথায়, ইন্টারসেক্টে আছি। তো ইন্টারসেক্টে ক্লিক করলে কি হবে, এই যে আমাদের কি হয়ে গেল, যে দুইটা সার্কেলের দুই পাশটা কি হলো, রিমুভ হয়ে মাঝখানে যে একটা শেপ তৈরি হয়ে গেছে। এটা একটা পাতা শেপ বলা যায়, মানে এটাকে আমরা কি করতে পারি, পাতা বানিয়ে ফেলতে পারি। যে আমরা যদি ফিল কালার করে দিই, ফিল কালার করলে কী হয়ে যাবে, সেটা পাতা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন এই ইন্টারসেক্টের কাজ কি। ওকে, আচ্ছা, তাহলে আমি ইন্টারসেক্টটা লম্বা করতেছি না, ইন্টারসেক্ট এখানে শেষ। ওকে, এরপরে কাজটা হচ্ছে কি এক্সক্লুড, এটার নাম হচ্ছে কি এক্সক্লুড অপশন। তো এক্সক্লুড অপশনের কাজটা কি দেখেন, এখানে সবগুলো অপশনে কিন্তু নাম দেওয়া আছে। প্রথমটার নাম কি, ইউনিট, ঠিক আছে, প্রথমটার নাম হচ্ছে গিয়ে ইউনিট, সেকেন্ড নাম হচ্ছে গিয়ে কি মাইনাস ফ্রন্ট, তারপর হচ্ছে কি ইন্টারসেক্ট, তারপর হচ্ছে কি এক্সক্লুড। তো এক্সক্লুডের কাজটা কি আমরা কাজ করে দেখাই। দেখেন, আমি এখান থেকে আগে একটা সার্কেল নিই, সার্কেল নেওয়ার পরে এইটাকে কপি করে অল্টারের চাপ দিয়ে ধরে আমি মাউস দিয়ে আরেকটা শেপ নেব। আচ্ছা, নিলাম। নেওয়ার পরে এখন আমি যদি কি করি, এই যে এই এক্সক্লুডে ক্লিক করলে কী হবে, এক্সক্লুডে ক্লিক করলে কি হচ্ছে, এখানে আশা করি কোনো কাজ হচ্ছে না। তার মানে এক্সক্লুড দ্বারা কাজটা তেমন, এক্সক্লুড দ্বারা কী কাজ জানেন,
হ্যাঁ, এক্সক্লুডের কাজটাকে আপনারা একটু খেয়াল করবেন। আমি কাজটা আবার দেখাচ্ছি, দাঁড়ান আমি আরেকটা থেকে আবার আমি সার্কেল নিয়ে নেওয়ার পরে আমি কথাটা বুঝিয়ে দিচ্ছি। দেখলেন যে আমি এখান থেকে দুইটা সার্কেল নিলাম। এখন সার্কেল নেওয়ার পরে কি করলাম, আমি যদি এক্সক্লুডে ক্লিক করি, ক্লিক করলে কি হচ্ছে, এখানে সাধারণ অবস্থায় কোনো কাজ দেখা যাচ্ছে না, কিন্তু মেইন কাজটা কোথায় দেখেন, এর উপরে মাউস এনে আপনারা কি করবেন, মাউসের ডান পাশে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো আসবে, আনডু, এক্সক্লুড, তারপর হচ্ছে কি রেডু, তারপর হচ্ছে পার্সপেক্টিভ, তারপর হচ্ছে ইসোলেট, সিলেক্ট গ্রুপ, এর নিচে কি হচ্ছে আনগ্রুপ। তো আনগ্রুপে ক্লিক করেন। আনগ্রুপে ক্লিক করলে কি হবে, এটা কি হয়ে যাবে, আনগ্রুপ হয়ে যাবে। আনগ্রুপ করার পর আমরা কি দেখতে পারি, দেখেন আনগ্রুপ করার পরে আমরা যদি শেপটা কি করতে পারি, আলাদা করতে পারি। আলাদা করতে পারি অর্থাৎ আমাদের নিজের ইচ্ছা মতো শেপটা কী করতে পারি, ছোটো বড়ো করতে পারি। বোঝা গেল? আশা করি কাজটা বুঝেছেন যে এক্সক্লুডের কাজটা কি। নিজের ইচ্ছা মতো আমি শেপটা ছোটো করতে পারি, বড় করতে পারি। হ্যাঁ, দেখছেন এই শেপটা কী হয়ে গেল, আলাদা হয়ে গেল। তার মানে এটা এটা কিসের কাজ, এটা হচ্ছে কি এক্সক্লুডের কাজ। ওকে, আশা করি এক্সক্লুডের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি এটা কেটে দিচ্ছি। ওকে, তো আমাদের এরপরে এখানে যে অপশনগুলো রয়েছে, এর নিচে দেখতেছেন আপনারা অপশন যেগুলো আছে, এটা হচ্ছে কি ডিভাইড অপশন, তারপর হচ্ছে কি আছে ট্রিম অপশন, তারপর হচ্ছে কি আছে মার্জ অপশন, তারপর হচ্ছে কি আছে ক্রপ, তারপর হচ্ছে কি আছে আউটলাইন, তারপর হচ্ছে কি আছে মাইনাস ব্যাক। তো আমরা প্রথমে ডিভাইডের কাজটা করব। তো ডিভাইডের কাজটা দেখেন, আমি কিন্তু প্রতিদিন একটা করে অপশন দেখাবো, কারণ হচ্ছে এই অপশনগুলোর কাজ কিন্তু লম্বা। যদি অপশনের কাজ ছোটো হয় তাহলে আমি একদিনে 2-3টে অপশন দেখানোর চেষ্টা করব, যেহেতু আমরা প্যাথফাইন্ডার অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আপনার প্যাথফাইন্ডার অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে ডিভাইডের কাজটা দেখব। দেখেন ডিভাইডের কাজটাকে আমি যদি এখান থেকে যদি একটা সার্কেল নেই, ঠিক আছে, সার্কেল নিলাম আমি এখান থেকে, তারপরে হচ্ছে আমি সার্কেল নেই এখান থেকে নিলাম, এটা স্ট্রোকটা বাড়িয়ে দিই একটু। ওকে, এরপর আমি এখান থেকে কপি করে আরেকটা সার্কেল নেব, ঠিক আছে। আচ্ছা, আমি বোঝানোর জন্য আমি আরেকটা সার্কেল নিচের দিকে নেব। আমি এখান থেকে 3টা সার্কেল নিলাম। দেখেন 3টা সার্কেল নেওয়ার পর এখন আমি যদি 3টাকে যদি একসাথে সিলেক্ট করি, তিনটা সার্কেলকে আমি একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি ডিভাইড অপশনে ক্লিক করি, ডিভাইড অপশনে ক্লিক করলে কি হবে, এই সবগুলা কী হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। তো ডিভাইড এটা কি, আমি এটাকে যদি আমি কি করি, এখন সিলেক্ট অবস্থায় আছে, ডিভাইড করছি, সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি মাউসের কি করব, মাউসের ডান পাশে একটা ক্লিক করব, ক্লিক করে এখানে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করলে কি হলো, এখন দেখেন আনগ্রুপ করার পর আমার সবগুলা কি প্রত্যেকটা সার্কেল কেটে ডিভাইড হয়ে আমার এক একটা কি হলো, এক একটা করে শেপ তৈরি হয়ে গেল। ঠিক আছে, বিভিন্ন ধরনের শেপ তৈরি হয়ে গেল। অর্থাৎ এখানে প্রত্যেকটা সার্কেল কি হলো, ডিভাইড, প্রত্যেকটা সার্কেলের প্রত্যেকটা পয়েন্টে ডিভাইড হয়ে সেগুলা কি হলো, আলাদা আলাদা শেপে পরিণত হলো। এইটার নাম হচ্ছে কি ডিভাইড। এটাকে যদি ফিল কালার করে দেন তাহলে একটা সুন্দর শেপ হচ্ছে। অর্থাৎ আপনাদের যেটা দরকার আপনারা কী করবেন, সেইটাকে আপনারা ফিল কালারটা করে দেবেন, তাহলে সুন্দর সুন্দর কী হবে, শেপ তৈরি হবে। আপনার যেরকম শেপটা ইচ্ছা আপনার ওই রকম শেপটা নিতে পারবেন, নিয়ে আপনি ডিভাইড করবেন, তাহলে আপনার কী হবে, প্রতিটা যে রেক্ট্যাঙ্গুল দিয়ে কাজ করেন বা সার্কেল দিয়ে কাজ করেন, হ্যাঁ, বা স্টার দিয়ে কাজ করেন, আপনার প্রত্যেকটা কী হবে, এটা আলাদা 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 হয়ে এক একটা কী হবে, এক একটা শেপ তৈরি হবে। তো আশা করি আপনারা ডিভাইডের কাজটা বুঝতে পেরেছেন। আমি এটা এখন ক্রস করে দিচ্ছি। আচ্ছা, ডিভাইডের পাশে কি, ডিভাইডের পাশে হচ্ছে ট্রিম। তো ট্রিমের কাজটাকে আমরা দেখি, আবার আমরা সার্কেল দ্বারা করি, যেহেতু সার্কেল দ্বারা কাজটা সহজে বোঝানো যায়। আপনি যদি সার্কেল বুঝেন তাহলে আপনি যে কোনো শেপ দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমরা এখন এই
ট্রিমের কাজ করবো। আমি এখান থেকে আরেকটা সার্কেল নিলাম, এটাকে আমি স্ট্রোক করে দিই। আচ্ছা, স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দেওয়ার পর আমি যদি এটাকে দোয়ালটার চাপ দিয়ে আমি আরেকটা শেপ নিলাম, আরেকটা নেওয়ার পর আমি কী করবো, এখান থেকে বোঝানোর স্বার্থে আমি আরেকটা শেপ নেব এখান থেকে নিচে। ঠিক আছে, নিলাম, শেপটা নিলাম। নীলার না, নেওয়ার পরে আমি এই তিনটা শেপকে, তিনটা সার্কেলকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যদি ট্রিমে ক্লিক করি, ট্রিমে ক্লিক করলে কি বলছে, দ্য ফিল্টার প্রোডাক্ট নো রেজাল্ট, প্লিজ সিলেক্ট ওয়ান মোর ফেল প্যাচ। আচ্ছা, আমি যে কোনো একটা প্যাচ এখান থেকে সিলেক্ট করি, এখন আমি যদি ট্রিমে ক্লিক করি তাহলে হচ্ছে না, বলছে কি সিলেক্ট ওয়ান অর মোর ফেল প্যাচ। আচ্ছা, আমি এখান থেকে যদি দুইটা প্যাচ সিলেক্ট করি তাহলে কী হয় দেখি, তবুও হচ্ছে না। কেন হচ্ছে না সেটার বিবরণ আমি পরে দিচ্ছি। আচ্ছা, হয়তো এই অপশনটা আমার ইলাস্ট্রেটরে হয়তো এই অপশনটা অ্যাভেলেবল না, এই জন্য এই কাজটা আমি করে দেখাতে পারতেছি না। এইটারও কাজ ডিভাইডের মতো, এইটারও কাজ তেমন না, এটাও ডিভাইডের মতো, যদিও এখানে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি আবার চেষ্টা করে দেখি। আমি এটার উপর এই পেতের উপর ক্লিক করলাম, আমি ট্রিমে ক্লিক করি, তবুও হচ্ছে না। এর কারণটা হচ্ছে এই অপশনটা আমার এখানে অ্যাভেলেবল না, আমার এটা কারণ কম্পিউটারের কনফিগার অনুযায়ী ইলাস্ট্রেটর ব্যবহার করা যায়, যদিও এই অপশনটা হয়তো অ্যাভেলেবল না, এই জন্য আমি সরি এই কাজটা দেখাতে পারতেছি না। আচ্ছা, এরপর অপশনটা কি, মার্জ। তো মার্জ আমরা যদি ক্লিক করি, আমরা যদি তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা মার্জে ক্লিক করলাম, মার্জ। আচ্ছা, প্লিজ সিলেক্ট টু অর মোর ফিল্ড অ্যান্ড। আচ্ছা, আমরা এখান থেকে একটা সার্কেল কমিয়ে ফেলি। ঠিক আছে, এখন দেখি তো আমাদের কাজটা হয় কিনা। মার্জ, এই যে 3 নম্বর যেটা অপশন নিচের সারিতে 3 নম্বর অপশনটা হচ্ছে কি মার্জ। তো মার্জে যদি ক্লিক করে তাহলে কি হচ্ছে না, দ্য ফিল্টার প্রডিউস নো রেজাল্ট, প্লিজ সিলেক্ট টু অর মোর ফিল্ড অ্যান্ড ওভারল্যাপিং প্যাচ। ওকে, তার মানে আমাদের এইটাও আমাদের কি হচ্ছে না, অ্যাভেলেবল দেখাচ্ছে না। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা মার্জের কাজ তো হচ্ছে, এখন আমরা ক্রপ, তো ক্রপটা আমরা দেখে নিই। যেহেতু এখানে ট্রিম এবং মার্জের কাজটা আমাদের এটা দ্বারা হচ্ছে না, আমরা ক্রপের কাজটা দেখি। তো আমি যদি ক্রপে ক্লিক করি তাহলে কী হলো দেখেন, এটা কি হয়ে গেল, অটোমেটিক অদৃশ্য। অদৃশ্য বলতে এরকম অদৃশ্য না, এইটা ক্রপ আকারে হয়ে গেল। ক্রপ মানে কি, সাধারণ দৃষ্টিতে আমরা আপনার শেপটা কি হবে, অদৃশ্য হয়ে যাবে। তবে আপনি যদি ফিল কালার করে দেন, এখান থেকে ফিল কালার করে দিলে এটা আবার সামনে চলে আসবে। ঠিক আছে, আপনার ফিল কালার করে দিলে আপনি কি পাবেন, যে কোনো একটা সার্কেল পাবেন যদি ক্রপ করে দেন। ক্রপ করার পর আপনি যদি ফিল কালার করেন তাহলে যে কোনো একটা শেপ, একটা সার্কেল এখানে পাবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। আমি আবারও চলে যাচ্ছি আমার মেন সার্কেলের মধ্যে। ওকে, আচ্ছা, এখন এর পরের যে অপশন সেটা হচ্ছে কি আউটলাইন। তো আমরা আউটলাইনের কাজটা দেখে আমরা যদি দুইটা সিলেক্ট করলাম একসাথে, দুইটা সিলেক্ট করার পর আমরা যদি আউটলাইনে ক্লিক করি, আউটলাইনে ক্লিক করলে কি হবে, আমাদের পাশের যে স্ট্রোকগুলো সেগুলো অদৃশ্য হয়ে যাবে। অদৃশ্য হওয়ার পরে আপনি যদি স্ট্রোক কালার করেন, ঠিক আছে, স্ট্রোক কালার করলে আপনার কী হবে, এই স্ট্রোকটা এখানে আবার চলে আসবে। তবে আপনি যদি চান ফিল কালার করতে, ফিল কালারও করতে পারবেন। ওকে, আপনি যদি আনগ্রুপ করে দেন, আনগ্রুপ করার পরে কী হবে, আপনার এই দুইটা কী হয়ে যাবে, এখান থেকে আপনি নিতে পারবেন, এখান থেকে আপনি অনেকগুলো নিতে পারবেন আউটলাইন। যেহেতু এটা কী হয়ে গেল, আউটলাইন হওয়া যাওয়ার পর আপনি এখান থেকে কেটে কেটে আলাদা আলাদা করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনার শেপ যেই রকম দরকার আপনি এরকম করতে পারবেন। ওকে, তাহলে আমি এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা প্যাথফাইন্ডারে যাই। প্যাথফাইন্ডারের কাজ আরও যে কাজগুলো বাকি আছে। আচ্ছা, এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি আমি, মাইনাস ব্রেক। তো মাইনাস ব্রেকের কাজটাকে আমি একটু দেখার চেষ্টা করি। সার্কেল নিয়ে একটা সার্কেল নিলাম, এটাকে স্ট্রোক কালার করে দিলাম, দিয়ে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। আমি এখান থেকে আরেকটা সার্কেল নেই, সার্কেল নিয়ে আমি যদি ক্লিক করি এখানে, এই মাইনাস ব্রেকে ক্লিক করলে কি হবে,
হ্যাঁ, মাইনাস ব্রেকে ক্লিক করার পর আমাদের এই ডান পাশের অপশনটা আমাদের থাকলো, কিন্তু বাম পাশেরটা কি হলো, রিমুভ হয়ে গেল। এইটার নাম হচ্ছে কি মাইনাস ব্যাক। আর আমরা আরেকটা দেখছিলাম কি, এটা হচ্ছে কি মাইনাস ফ্রন্ট, অর্থাৎ উপরের লাইনে কি আছে মাইনাস ফ্রন্ট, আর নিচের লাইনে আছে কি মাইনাস ব্রেক। তো এই দুটার কাজ আশা করি বুঝতে পেরেছেন। তো আমি প্যাথফাইন্ডারের কাজটা দেখাইলাম, যেহেতু ক্লাস